আসসালামু আলাইকুম। এআই আসলে কি? আমরা কি আসলে এআই সম্পর্কে জানি? আপনি কি জানতে চান এআই আসলে কি? তবে শুনুন, এআই হচ্ছে একটা অ্যাপস। এআই এমন একটা অ্যাপস যে অ্যাপস দিয়ে আপনার একটা ছবি হলে আপনাকে অর্ধলঙ্গ করতে পারবে, যে অ্যাপস দিয়ে আপনাকে চাইলেই নিমিষে আপনার খারাপ ভিডিও ভাইরাল করে দিতে পারবে, যে অ্যাপস দিয়ে চাইলেই একটা নীল তারকার বডি আপনার মাথা বসিয়ে দেওয়া যাবে। এআই এমন একটা অ্যাপস যেটা দিয়ে চাইলে মুহূর্তে আপনার ক্ষতি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এআই থেকে আমরা বাঁচবো কীভাবে? ওয়ে নাই, কোনো ওয়ে নাই। এআই থেকে বাঁচার ওয়ে একটাই, আপনি আপনার নিজের ছবি, নিজের ভিডিও, এমনকি নিজের কোনো পার্সোনাল লাইফ কোথাও শেয়ার করবেন না। কারণ ওইখান থেকে আপনার ভিডিও নিয়ে, আপনার ফটো নিয়ে এআই ভিতরে দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। এআই এমন একটা অ্যাপস যেটা দিয়ে চাইলে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, যেটা দিয়ে চাইলে আপনাকে খারাপ বানাতে পারে। এআই থেকে সবাই সাবধান হন। নিজের ফটো মারেন, স্টোরি মারেন, নিজেকে সেফ রেখে করেন, বাট এআই থেকে সাবধান হন। এআই খুব ভয়ঙ্কর একটা অ্যাপস। এআই অ্যাপস দিয়ে আপনার পার্সোনাল লাইফও আপনার থেকে কেড়ে নিতে পারে, আপনার থেকে জানতে পারে। এআই এমন একটা অ্যাপস যেটা আপনার মোবাইলে থাকা মানে আপনার পার্সোনাল লাইফ অন্যর হাতে চলতেছে, আপনি কি করতেছেন সে জানতেছে। তাই আজই আপনার মোবাইলে এআই থাকলে ডিলিট করে দিন। রাইখেন না এমন কোনো অ্যাপস যেটা দিয়ে আপনার পার্সোনাল কথাবার্তা, আপনার পার্সোনাল মেসেজ আদান প্রদান, এমনকি আপনার পার্সোনাল ছবি পর্যন্ত আরেকজন নিয়ে যেতে পারে। এআই থেকে বাঁচেন, ভিডিওটা শেয়ার করেন, নিজে বাঁচেন, অন্যকে বাঁচার জন্য হলো সকল প্ল্যাটফর্মে ভিডিওটা একটু শেয়ার করেন প্লিজ। দেখো বোন, আমি তোমার পায়ে ধরে তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি প্লিজ তোমার ফটো, তোমার ভিডিও টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে আর আপলোড দিও না। দেখো, আমি একজন মানুষ হিসাবে তোমাকে সতর্ক করা আমার দায়িত্ব। তবে মানো না মানো সেটা তোমার ব্যাপার। তবে তুমি যদি মানো সেটা তোমার জন্য ভালো, আর যদি না মানো তবে তোমার ধ্বংস অতি নিকটে। তুমি তোমার খারাপ সময়ের জন্য তাহলে অপেক্ষা করতে থাকো। আজ না হয় কাল তোমাকে তোমার ভুলের জন্য মাসুল দিতেই হবে। ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে সাবধান করার সুযোগ করে দিবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার কথা শুনো আর না শুনো সেটা তোমার ব্যক্তিগত, আমার আর কিছু বলার নেই বোন।